ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে থাকলেও দুশ্চিন্তা ভর করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির ওপর। ফুটবলারদের ক্লান্তি ও ইনজুরি ভাবাচ্ছে কোচ পেপ গার্ডিওলাকে। পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে লুটনের বিপক্ষে মাঠে নামবে সিটিজেনরা। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। রাত 10:30টায় লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড ও বোর্নমাউথ। মানিক মাহমুদের রিপোর্ট। ইংলিশ প্রিমিয়ার লিগে 31 ম্যাচে সমান 71 পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় আর্সেনাল ও লিভারপুল। 1 পয়েন্ট পিছনে 3 থেকে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। 3 দলের ট্রফি জয়ের নেশায় জমে উঠেছে ইপিএল। শিরোপা ধরে রাখার মিশনে ম্যান সিটির জন্য চ্যালেঞ্জটা একটু বেশি। হাতে থাকা 7 ম্যাচে জয়ের ধারাবাহিকতা থাকলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে সিটিজেনরা। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ লুটনকে হারালেই শীর্ষস্থান দখলে নেবে ম্যান সিটি। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ 26 ম্যাচে অপরাজিত পেপ গার্দিওলার দল। লুটনের বিপক্ষেও জয়ের লক্ষ্যে শিষ্যদের প্রতি আস্থা রাখছেন কোচ। দারুণ ফর্মে থাকা ম্যান সিটির সামনে টানা দ্বিতীয়বার ট্রেবল জয়ের হাতছানি। প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের কাছাকাছি সিটিজেনরা। বাকি পথটা পাড়ি দিতে প্রতিটি ম্যাচে গুরুত্বপূর্ণ দলটির জন্য। কিন্তু এমন পরিস্থিতিতে ফুটবলারদের চোট ও ক্লান্তিকে ঘিরে ভীষণ দুশ্চিন্তায় পড়েছেন কোচ পেপ গার্দিওলা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের সাথে শ্বাসরুদ্ধকর ম্যাচে 3-3 গোলে ড্র করার পর দলের অন্যতম মিডফিল্ডার রদ্রি সামনে আনেন ক্লান্তির বিষয়টি। আমাদের ম্যাচগুলোর দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন। রদ্রির দক্ষতার জন্যই সে খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছে ক্রিস্টাল প্যালেস ও রিয়াল মাদ্রিদের ম্যাচগুলোতে দ্বিতীয়ার্ধে সে ভালো খেলেছে। সে অনেক বেশি দৌড়ায় এবং প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে বেশি নিখুঁত থাকে। শারীরিক শক্তির চেয়ে মানসিক শক্তি বেশি খরচ হয়। প্রতি 3 দিনে ম্যাচ খেলা, অনেক মিনিট খেলে সে অবশ্যই ক্লান্ত। রদ্রি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, কিন্তু একজন খেলোয়াড় যদি খেলতে না চায় তাহলে সে খেলবে না। দলের ব্যাকলাইন নিয়েও দুশ্চিন্তায় আছেন গার্দিওলা। ইংল্যান্ডের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চোটে পড়েন কাইল ওয়াকার ও জন স্টোনস। পর্যাপ্ত বিশ্রাম মেলেনি তাদেরও। আমরা বড় ধরনের সমস্যায় আছি। আমার মনে হচ্ছে শেষ ম্যাচগুলোই আমরা ক্লান্ত হয়ে পড়ব। আমরা কি করব এখন তাই ঠিক করতে হবে। 19 গোল করে এই মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা আর্লিং হল্যান্ড। গত বছর ব্যালন ডিওরে রানার্স আপ হয়েছিলেন এই স্ট্রাইকার। ম্যান সিটির এগিয়ে যাওয়ার পথে আর্লিং হল্যান্ড বড় ভরসা গার্দিওলার। ইপিএলে খুব একটা ভালো ছন্দে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। 49 পয়েন্ট নিয়ে টেবিলের 6 আছে দলটি। শেষ 3 ম্যাচে জয়হীন রেড ডেভিলরা। ঘুরে দাঁড়াতে বোর্নমাউথের বিপক্ষে জিততে মরিয়া ম্যানিও। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।